কৃষক মিলারদের মাঝে সাড়া ফেলছে না সরকারের ধান চাল সংগ্রহ অভিযান। সরকারি খাদ্য গুদামে ধান দেওয়ায় নানা ঝামেলা পোহাতে হয় বলে অভিযোগ কৃষকদের। আর মিলাররা বলছেন সরকার নির্ধারিত দামে চাল সরবরাহে তাদের লোকসান গুনতে হচ্ছে। তবে খাদ্য বিভাগ বলছে ৩১ আগস্ট পর্যন্ত ধান চাল সংগ্রহের সময়সীমার মধ্যেই নির্ধারিত লক্ষ্য পূরণ হবে। মিলন খন্দকারের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। সরকারিভাবে ধান চাল সংগ্রহে বোরো মৌসুমে ধানের দাম প্রতি কেজি ৩৬ টাকা এবং চালের দাম ৪৯ টাকা নির্ধারণ করেছে খাদ্য বিভাগ। এই দামে সারা দেশে ৩.৫ লাখ টন ধান ও ১৪ লাখ টন চাল সংগ্রহ করবে সরকার। ২৪ এপ্রিল থেকে শুরু হওয়া ৩১ আগস্ট পর্যন্ত ধান চাল সংগ্রহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। তবে সরকার নির্ধারিত দামে সন্তুষ্ট থাকলেও নানা জটিলতায় গুদামে ধান দিতে পারছেন না বলে অভিযোগ কৃষকদের। সরকারি ঘরে যে ধান দিতে হয়, যে রেট, এই রেট অনুযায়ী তো দেওয়া যায় না। সরকারে গুদামে ধান দিতে খুব আমরা ঝামেলায় পড়তে হয়। সরকার দাম বৃদ্ধি করে, তাহলে আমরা দিতে আগ্রহ আছি। এদিকে মিলাররা বলছেন সরকার ৩৬ টাকা ধানের দাম নির্ধারণ করে দেওয়ায় ৪৯ টাকা দরে চাল সরবরাহে লোকসানের মুখে পড়ছেন তারা। এ দাম পুনর্নির্ধারণের দাবিও জানান তারা। ৩৬ টাকা কেজি ধান কিনে চাউল দিতে গেলে আমরা সরকারের চাউল দিতে পারি না। এটা ৩৬ টাকা যে গভর্নমেন্ট রেট দিয়েছে, এটা চাষিক বাঁচানোর জন্য ৪৯ টাকা রেট দিছে, তাতে আমাদের তেমন একটা পোষাচ্ছে না। ৫০ টাকার উপরে আমাদের পড়তা পড়ে যাচ্ছে। মূল্য রেটটা যদি পরবর্তী আরেকটু বাড়ায় আমাদের মিলারদের জন্য আরেকটু সুবিধা হবে। নির্ধারিত সময়ের মধ্যেই সরকারের ধান চাল সংগ্রহ অভিযান সফল হবে বলে দাবি করছে খাদ্য বিভাগ। কৃষকরা ধান দেওয়ার জন্য ইতিমধ্যে আমাদের অ্যাপসে নিবন্ধন কার্যক্রম অব্যাহত আছে এবং তাদেরকে আমরা গুদামে ধান দেওয়ার জন্য বিভিন্নভাবে উদ্বুদ্ধ করছি। ইতিমধ্যে কুষ্টিয়া জেলায় প্রায় ৪০% সিদ্ধ চাল এবং ১৪% ধান সংগ্রহ সম্পন্ন হয়েছে। আমরা আশাবাদী আমরা নির্ধারিত সময়ের মধ্যেই সকল সংগ্রহ কার্যক্রম এবার সম্পন্ন করতে পারব। বোরো মৌসুমে কুষ্টিয়া জেলায় ৪৪,৩২৯ মেট্রিক টন চাল ও ২,৫৪৬ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য বিভাগ। আফরিন পপি, মোহনা সংবাদ।